नमस्कार बंधुरा आमी नीला नीलार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा सबाई खूबই भालो आछेन। आमिও भालो आछि। आजकेर पर्वे आमी सबार पछंदेर रेसिपि निये आपनादेर सामने एसेछि। आज आमी तैरी करे देखाबो दारुण स्वादेर गाजरेर हालुया। सबाई किन्तु गाजरेर हालुया खेते खूबই पछंद करे। যারা যারা আমার প্রত্যেকদিন ভিডিও দেখেন তাদের অফুরন্ত ভালোবাসা। যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখতে থাকলে পেজটি ফলো করে দেবেন। চলুন তাহলে শুরু করি। দেখুন এখানে আমি গাজর নিয়ে নিয়েছি। এখানে আছে 500 গ্রাম গাজর। প্রথমে আমি গাজরগুলো ছাড়িয়ে নেব। নিয়ে নিলাম একটি পিলার, আর পিলার দিয়ে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি গাজরের খোসাগুলো, মানে খোসা ছাড়ানি দিয়ে আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নেব। খুব ভালো করে গাজরের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে হবে, যেন একটুকু গাজরের খোসা না থাকে। দেখুন একটা আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিলাম। গাজরের মাথার দিকটাও কেটে দিলাম। ছাড়ানোর পরে ছুরি দিয়ে আমি গোড়ার দিকটাও কেটে নেব। দেখুন সবগুলো কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? এখন নিয়ে নিলাম জল। জলের ভিতরে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা গাজরগুলি। এক এক করে সবগুলো গাজর বাটিতে থাকা জলের ভিতরে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আমি যেহেতু গ্রেট করব তাই তারপরে আর ধোয়া যাবে না, তাই আগেই ধুয়ে নিয়েছি। দেখুন আগেই ধুয়ে নিয়েছি। এখন একটি প্লেটে তুলে নিচ্ছি সবগুলো গাজর। এই বাটিতে আমি গ্রেট করে নেব। দেখুন গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটার দেখুন আমি ছোট দানায় আমি ঘষে নিচ্ছি, গ্রেট করে নিচ্ছি। বড়টাই করিনি, ছোটটাই আমি করে নেব, তাহলে বেশ মিহি হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। দেখুন খুব ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি গ্রেট করে নেব। একটা আপনাদেরকে করে দেখালাম। দেখুন খুব সহজভাবেই গ্রেট করা যায়। কেউ যদি গ্রেট না করতে চায় তাহলে ঝিরিঝিরি করে কেটে নিলেই হবে। সবগুলো গাজর এক এক করে আমি গ্রেট করে নিচ্ছি। সেম প্রসেসে আমি কিন্তু 500 গ্রাম গাজর খুব ভালো করে গ্রেট করে নেব। দেখুন এখানে পুরো 500 গ্রাম গাজর গ্রেট করা হয়ে গেছে আমাদের। এখন আমি রান্নার প্রসেসে যাব। গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানে প্রথমে অ্যাড করে দেব আমি ঘি। দেখুন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ। 3 চামচ ঘি দেওয়ার পরে চারিদিকে একটু লাগিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানের চারিদিকে লাগিয়ে দিলাম। হালকা একটু গরম হতে দেব। গরম হয়ে গেলে দিয়ে দেব কাজু আর কিশমিশ। দেখুন কাজু আর কিশমিশ অ্যাড করে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে লাইট ব্রাউন কালার হওয়া অবধি কাজু কিশমিশগুলো ভেজে নেব। কাজু কিশমিশ ভেজে দিলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে, লাইট ব্রাউন কালার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাজা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তুলে নেব। বড় সাইজের চামচ নিয়ে এখন আমি তুলে নিচ্ছি ভেজে নেওয়া কাজু আর কিশমিশ। দেখুন এক এক করে আমি সবগুলো কাজু কিশমিশ ফ্রাইং প্যান দিয়ে তুলে নিয়ে একটি প্লেটে রেখে দিয়েছি। এখন অ্যাড করে দেব আমি ফ্রাইং প্যানে গ্রেট করা গাজর। সবগুলো গাজর আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দেব। দেখুন অ্যাড করা হয়ে গেছে। এখন হালকা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঘির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে বলুন তো? আমার তো খুবই ভালো লাগছে। আমাদের বাড়িতে এই গাজরের হালুয়া কিন্তু সবাই খুবই পছন্দ করে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। 2 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে লো ফ্লেমে আমি 3 মিনিটের মতো হতে দিয়েছিলাম। 3 মিনিটের পরে ঢাকা খুলে আবার একটু আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু আমি গাজরগুলো ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন গাজর থেকে কিন্তু জল বেরোনো হালকা একটু শুরু হয়ে গেছে। এইভাবে মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আবার দিয়ে দিলাম ঢাকা। আবারও 2 মিনিটের পরে ঢাকা খুলব। দেখুন 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরকম মাঝে মাঝে যদি নাড়াচাড়া না দেওয়া হয়, মিশিয়ে না নেওয়া হয় খুন্তির সাহায্যে, তাহলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অনেকটা কিন্তু কমে এসছে, মানে সেদ্ধ হয়ে এসছে।
আবারও একটু 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবারও ঢাকা খুলে একটু মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু লো ফ্লেমে আমি 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর মিশিয়ে নিব। আপনারা সবাই দেখেই বুঝতে পারছেন কতটা সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই দেখতে পাচ্ছেন যে কমে গেছে। এখন দিয়ে দেব আমি গুঁড়ো দুধ 3 থেকে 4 চামচ পরিমাণ। আজ আমি গাজরের হালুয়াতে লিকুইড মিল্ক অ্যাড করব না, আমি এখানে মিল্ক পাউডার দিয়েই তৈরি করব। মিল্ক পাউডার দিয়ে করলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। দেখুন আমি গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু টাইম দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, মেশানো অনেকটাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু টাইম দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখন এর ভিতরে আমি অ্যাড করে দেব চিনি। চিনি আমি খুবই অল্প পরিমাণে দেবো। এখানে আমি চিনি দিয়েছি 1.5 চামচ। যেহেতু আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি তাই বেশি চিনি দেব না, গুঁড়ো দুধ এমনিতেই মিষ্টি থাকে। চিনির সাথে আমি আরও 3 চামচ পরিমাণ জল অ্যাড করেছি। চিনির মাত্রা আপনারা কম বেশি করতে পারেন, আপনাদের যদি বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে চিনির মাত্রা আরেকটু বাড়িয়ে দিতে পারেন বা একটু কমিয়েও দিতে পারেন, সেটা আপনাদের নিজের টেস্টের উপরে। দেখুন চিনি দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে মেশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিটের মতো হতে দিয়েছিলাম। ফ্রাইং প্যানের ঢাকা খুলে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধগুলো দানা দানা হয়ে আছে, তাই আমি হালকা একটু স্ম্যাশ করে দিচ্ছি। গুঁড়ো দুধগুলো মিশিয়ে দিচ্ছি, দানাগুলো, গুঁড়ো দুধের দানাগুলো খুব ভালো করে স্ম্যাশ করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু গাজরগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি অ্যাড করে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি 4টে এলাচ গুঁড়ো করে। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এলাচের গুঁড়ো, কাজু, কিশমিশ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন প্রায় আমাদের মেশানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ না দিলে কিন্তু খেতে তেমন একটা টেস্ট হয় না। দেখুন অল্প পরিমাণেই আমি লবণটা দিয়েছি, 500 গ্রামে যতটা লবণ দিতে হয় সেই পরিমাণেই দিয়েছি। দেখুন লবণ দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ টেস্টের ব্যালেন্সটা ঠিক করবে। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দেব। দেখা হচ্ছে 2 মিনিটের পর। 2 মিনিট হয়ে গেছে, আবার আমি ঢাকা খুলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিতে কিন্তু দেখুন হালকা একটু জলের ভাবটা বেরিয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। গাজরের যে জলের ভাবটা কিন্তু বেরিয়েছে। খুব ভালো করে মিশিয়ে নেব, খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের গাজরের হালুয়া কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে এই গাজরের হালুয়া। আমাদের বাড়িতে তো যখন তখনই গাজরের হালুয়া বানাতে হয়, সবাই খুবই পছন্দ করে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা। আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আবারও পরে কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।